কি রে বন্ধু, তোর কি হয়েছে? তুই মনে করে দুধ করে বসে আছো মন মারা মতো। হ্যাঁ, তা তোর হয়েছেটা কি? আরে বন্ধু আর কইস না। কি হয়েছে? আরেকবার না ছুটি লাগবে। তা কি কয় যে ছুটি নেবো সেটা না ভাবে চিনতে পারছি না, মানে খুঁজে পাচ্ছি না। এই সামান্য বিষয় না তুই এত টেনশন করিচ্ছু। তুই ক তোর দাদা মরে গেছে তাহলে তো তোকে ছুটি দেয়। তোর এই আইডিয়াটা খুব ভালো, কিন্তু এক সপ্তাহ আগে এই সেম কথার জন্যই আমি মানে স্যারের থেকে আমি ছুটি নিয়েছিলাম। তো আমার মনে হয় না আর ছুটি দিবে এই কথা শুনলে। ধরে আরো কয়েকটা পাঁচ হাজারও হাঁকাবি, বুঝতে পেরেছো? ও আচ্ছা, এই ব্যাপার। মরার কথা করলে ছুটি দিবে লাই? তা তুই বিয়ে করা থাকো তাহলে তো তোকে ছুটি দিয়ে দেয়। কি রে বন্ধু, তুই না সে একটা বুদ্ধি দিলু, সেই অসাধারণ মনে হচ্ছে। তাই আমি এখনই যাচ্ছি, স্যারের কাছ থেকে আবার ছুটি লাগবে। থাক আমি গেলাম। স্যার ভালোই আছেন তো? তা আমরা দিন কান তো মনে হচ্ছে ভালোই কাটিচ্ছে, তাই না? আর আপনি তো মনে হচ্ছে মনে মনে খুব ভাবিছেন যে আমি মহা খুশি। তা আমি আসলেই স্যার, আমি মহা খুশি হয়েছি। স্যার পরশু দিনে আমার দাদার বিয়ে। তা আমার দাদার বিয়েতে আমিও না জয়েন দিতে চেয়েছি স্যার, তার ছুটি দেওয়া যাবে কি? কি রে তুই এই কোষ কি, তোর দাদা কি আবার দ্বিতীয় বিয়ে করবে চাচ্ছে নাকি? আর আমার দাদা মানে আমার দাদু ভাই মানে প্রথম নাম্বারই বিয়ে করতেছে স্যার। কে? তোর দাদার আবার পরশু দিন আবার প্রথম বিয়ে? তা আবার তা আবার প্রথম? তা তোর যে দাদার যদি আবার কালকে বিয়ে হয় না মানে পরশু দিন যদি বিয়ে হয়, তাহলে তুই আবার হলু করতে রে? এটা তো আমার মাথা করে আমার ঘুরে দিলা। কে? স্যারের কথা তো যুক্তি আছে, স্যার আমাকে তো ধরে ফেলে দিছে। আমার যদি মানে দাদার যদি আমার পরশু দিন বিয়ে হয়, তাহলে আমি হলাম কোত্থেকে? এটা তো আমি একবারও ভাবিনি।